যাদের হাত ওঠে না তাদের নামে জয়ধ্বনি করবে। কেন বলুন তো? আপনারা হচ্ছেন ভক্ত, আপনাদের ভক্তের কৃপার বলে বলিয়ান হয়ে তাদের হাতও একদিন উঠতে বাধ্য। কেমন? ভক্তের কৃপা লাভ হলে গোবিন্দের কৃপা লাভ হয়। আজকে তার যার যার হাত ওঠেনি, আপনাদের কৃপা হলে ভগবানেরও কৃপা বলে বলিয়ান হতে পারবে সেই জন। হরি বল। তাই আজকে মহাজন বলছে, শোনো শোনো, এই জগতে তোমরা যে যাই কর্ম করে থাকো না কেন, যদি ভগবানকে ভালোবাসতে না পারো, যতই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হও না কেন, গৌর গোবিন্দের চরণে যদি মতি ভক্তি না থাকে, তার জনমটাই বিফল হবে। বলে চারি বেদ সরদর্শন করিয়া যে 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 সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, ঠাকুর নয়নানন্দ ভনে সেই তো সকলি জানে, নয়নানন্দ ভনে সেই তো সকলি জানে, সর্বসিদ্ধি পদতলে তার, সর্বসিদ্ধি পদতলে আর সর্বসিদ্ধি করু তলে তার, সর্বসিদ্ধি করু তারে দান। ঠাকুর নয়নানন্দ ভানে সেই তো সকলি জানে, সর্বসিদ্ধি পদতলে। তো চলুন মায়েরা এবং বাবারা, আমরা সকলে এবার লীলা কথা আস্বাদন করব। কেমন? একটু মন দিতে হবে ভগবানের লীলা কথা। তো এই যে অগ্রদ্বীপের গোপীনাথ কেমনভাবে পুত্ররূপে ভগবান এলেন, তার কাছে নিজ গুণে কৃপা করলেন, এবং আমাদের এই সংসার জীবনে কেমনভাবে ভগবানকে পাওয়া যাবে, আর কি ভুল করলে কি হতে পারে, সেটাই আমরা এবার জেনে নেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। শচীগর্ভ সিন্ধু মাঝে নবদ্বীপ চন্দ্র গৌরাঙ্গ মহাপ্রভু যখন অবতীর্ণ হলেন, অবতীর্ণ হয়ে তিনি বিদ্যাভাসে দিগ্বিজয় পণ্ডিত হলেন, বাল্যলীলা সম্পূর্ণ করলেন। এবার মহাপ্রভু আপনারা জানেন, যেচে সেধে হরিনাম বিলিয়ে দিয়েছিলেন। যেজন হরিনাম করতে চেয়েছে তাদেরকেও যেমন হরিনাম দিয়েছে, যেজন হরিনাম করতে চায়নি, হরি বল বলতে চায়নি, তাদেরকেও হরি বল বলিয়েছে। এত করুণার সাগর। কিন্তু সেই সময় ব্রাহ্মণ সমাজ অনেকে হরিনাম বন্ধ করার জন্য অনেক রকম জল্পনা কল্পনা করেছিলেন, কিন্তু সেই সব কিছুকে উপেক্ষা করে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চললেন বৃন্দাবনের পথে। এবার বৃন্দাবনের পথে যখন মহাপ্রভু চলে যাচ্ছেন, নিত্যানন্দ প্রভু ওই মাঝ পথ থেকে গৌর হরিকে ধরে নিয়ে অদ্বৈত আচার্যের গৃহে মিলন করাচ্ছেন। তা অদ্বৈত আচার্য ঠাকুরের গৃহ কোথায়? কোথায় মায়েরা বলো তো কোথায়? হ্যাঁ, শান্তিপুরে। হরি বল। শান্তিপুরে অদ্বৈত আচার্য ঠাকুরের গৃহে মহাপ্রভুর সঙ্গে মিলন করালেন। এবার মহাপ্রভু দেখছেন তার মা নয়ন জলে বদন ভাসিয়ে কাঁদছে। নয়ন জলে বদন ভাসিয়ে যখন কাঁদছে, গৌর হরি বলছে, ওমা তুমি অমন করে কাঁদছো কেন গো? তুমি অমন করে কেঁদো না বা। যখন সন্ন্যাস ধর্ম তুমি গ্রহণ করেছ, এখন যে আমি আটকে রাখবো এটা তো হয় না। এমন করলে মিশ্র কুলবংশে অমঙ্গল হবে, অকল্যাণ হবে। আমি বেঁচে থাকতে সেটা হতে দিতে পারি না। তাহলে বাবা তুই যা, তবে বৃন্দাবনে যাওয়ার অনুমতি আমি দেব না। তোকে যদি যেতেই হয় তাহলে তুই নীলাচলে গিয়ে বাস কর। নিতাই গৌর হরি 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 বল হরি। কেন না, আমাদের এখান থেকে নীলাচলে অনেক ভক্ত যায়। তো যখনই তারা যাবে তখনই আমি সংবাদ পাবো, তাদের কাছ থেকে সংবাদ নেব। কেননা দেখুন মায়েরা, ছেলে যদি বাইরে থাকে, কর্মসূত্রে যদি বাইরে থাকে, দেখবেন তার মা বাবা অনেক অধিকবার সেই ছেলের সন্তানের খোঁজ নেয় প্রত্যেকটা দিন, তাই না? এখনকার দিনে তো অনেক উন্নত ব্যবস্থা, যোগাযোগ ফোন করলে একেবারেই জানা যায়, তাই না মায়েরা? এক
তো একেবারে লন্ডন কেন, ইউরোপ আমেরিকা সব জায়গায় চলে যাচ্ছে। কি কথা কেন? হরি বল। মধ্যেখানে এদিক ওদিক চাইছেন কেন? এই 10 ইন্দ্রিয়ের কর্তা হচ্ছে মন। মনটাকে যদি এই হরি নামে বেঁধে রাখতে না পারো, মন যদি এদিক ওদিক ঘুরে বেড়ায়, কিচ্ছু হবে না। এই মন যদি থাকে হরিবাসরে তুমি সেবায় লাগবে, আর এই মন রূপ দড়িটা যদি বাধা থাকে সংসারে, মন রূপ দড়ি যদি চলে যায় এদিক ওদিক, তাহলে সর্বনাশ। না হবে এদিক, না হবে এদিক, ওই আসা যাওয়া সার হবে। হরি বল। রাধেশ্যাম। তাহলে সন্তানের কথা শুনে মা বলছে, বাবা যদি বাস করতে হয় নীলাচলে বাস করো, যাও, এটাই আমি তোমায় অনুমতি দিলাম। তাই মহাপ্রভু কি করলেন না, যখন নীলাচলে চলে যাচ্ছেন, শুধু মহাপ্রভু নয়, মহাপ্রভুকে যারা ভালোবাসতো, যত ভক্ত ভালোবাসতো, তারা সব কিছু পরিত্যাগ করে মহাপ্রভুর সঙ্গে চলে গেলেন নীলাচলের মাটিতে। এখন প্রভাত সময়ে জগন্নাথ দেবকে দর্শন করছেন। পুরীধামে গেলে আমরা সবাই জগন্নাথকে দর্শন করি, তাই মহাপ্রভু আজকে পুরীধামে এসে মহাপ্রভুকে দর্শন করছেন। জগন্নাথ দেবকে দর্শন করে মহাপ্রভু ভক্তদেরকে বলছে, ভক্ত তোমরা সবাই জগন্নাথকে দর্শন করেছো? হ্যাঁ প্রভু, আমরা সবাই জগন্নাথকে দর্শন করেছি। তাহলে এখন আমার সঙ্গে প্রভাত সময় বলো, প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো, প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো, প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম করসার, নাম বিনা কলি জীবের গতি নাহিয়া, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে আপনা শ্রী হরি। হরি বল, 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 হরি হরি হরি। সবাই প্রভাতকালী জগন্নাথ দেবকে দর্শন করলেন। জগন্নাথ দেবকে দর্শন করে ভক্তগণ সঙ্গে লইয়াছেন মহাপ্রভু। মহাপ্রভু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পেলেন অগণিত ভক্তগণ তার সঙ্গের সঙ্গী হয়েছে, কিন্তু অদূরে দাঁড়িয়ে এক ভক্ত মহাপ্রভুর দিকে চেয়ে চেয়ে নয়ন জলে বদন ভাসিয়ে কাঁদছে। তো দেখুন মায়েরা, যত ভক্তের মধ্যেই ভগবান থাকুক না কেন, কোন ভক্তের মনে কি চলছে সব তো আমার ভগবান জানেন। তিনি তো অন্তর্যামী ভগবান, তিনি তো অন্তরের কথা বুঝবেন। মহাপ্রভু জানতে পেরে সেই ভক্তের কাছে চলে গেলেন। ভক্তের কাছে গিয়ে বলছে, এই যে ভক্ত, অভক্ত, বলছি যে আমি কখন থেকে দেখছি তুমি আমাপানে চেয়ে অমনভাবে
কাঁদছো? কেন কাঁদছো গো? তোমার নাম কি? কোথা থেকে এসেছো তুমি? ভক্ত বললেন, প্রভু আমার নাম হলো গোবিন্দ ঘোষ। আমি অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি। ও, তুমি অগ্রদ্বীপের মাটি থেকে এসেছো? কার কাছে এসেছো ভক্ত? নিশ্চয়ই জগন্নাথ দেবের কাছে। না প্রভু, আমি আজকে এসেছি তোমার কাছে। আমি আমার ঘর ছেড়ে সব কিছু পরিত্যাগ করে আমি শুধু তোমার কাছে এসেছি তোমার সঙ্গী হব বলে। বলো না প্রভু, তুমি তোমার সঙ্গী আমায় করবে তো? বলো না প্রভু। মহাপ্রভু মনে মনে ভাবলেন, না না না, যারা আমার এই জগতে সঙ্গী হয় তাদের সারাটা জীবন কাঁদতে হয়, তাদের সারাটা জীবন কষ্ট পেতে হয়। না 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 ভক্ত, তুমি আমার সঙ্গের সঙ্গী হতে যেও না। কেন জানো তো? আমার সঙ্গে যারা হয় তাদেরকে জনম ভরে কাঁদতে হয়, জনম ভরে কষ্ট পেতে হয়। এর থেকে বরং ঘরের ছেলে ঘরে ফিরে যাওয়াই ভালো। বলছে, না প্রভু, আমি তো ঘর ছেড়ে তোমার কাছে এসেছি। আমি তোমাকে বললাম আমার সারা জীবনে যত কষ্টই আসুক না কেন আমি তোমার সঙ্গী হতে চাই। প্রভু বলো না, তুমি তোমার সঙ্গী আমায় করবে তো? বলো না প্রভু। ভগবান বললেন, বেশ, তাহলে আজ থেকে তুমি হলে আমার সঙ্গী। এবার দেখুন মায়েরা, ভগবান যখন সঙ্গী করে নিলেন, ভগবান কি বলেছে? যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তথাপি যদি সে না ছাড়ে আমার পাশ আমি হই তার। ভালোবেসে ফেলে, ভক্ত যদি ভালোবেসে ফেলে, প্রতিটা নিয়ত প্রতি মুহূর্তে ভগবান কিন্তু ভক্তকে পরীক্ষা করতে থাকে। এর জন্য আপনারা লক্ষ্য করে দেখবেন মা, যারা দেখবেন একটু সৎ কর্মে থাকে, সৎ পথে চলে, সারাটা জীবন ধরে দেখবেন হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে, কারোর কখনো ক্ষতি করছে না, তাদের জীবনে দেখবেন অনেক বাধা আসে। সেই ভক্ত কখনো দেখবেন না সর্বসুখে সুখী হয়ে বসে আছে রাজপ্রাসাদে। দেখতে পেয়েছেন? পেয়েছেন না? কেন পাননি বলুন তো? একদিন এই রামকৃষ্ণ দেবের, পরমহংস দেবের শিষ্য বিবেকানন্দ রামকৃষ্ণ ঠাকুরকে বলেছিলেন, বাবা আচ্ছা ঠাকুর, একটা কথা বলবে? এই জগতে আমি দেখেছি যারা সৎ কর্ম করে, সৎ পথে চলে, তাদের জীবনে অনেক কষ্ট, তাদেরকে ভগবান বেশি যেন কষ্ট দেয়। আচ্ছা ঠাকুর বলো না এমনটা কেন হয়? রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, ওরে বিবেক, এই জগতে কাদের পরীক্ষা হয় জানিস? কাদের পরীক্ষা হয়? যারা কিনা স্কুলে যায়, তাই তো মায়েরা, সন্তানদেরকে যখন স্কুলে পাঠান, আমরাও যখন পড়াশোনা করেছি, যখন স্কুলে গিয়েছি পরীক্ষা হয়েছে না? পরীক্ষা না হলে আরেক ধাপ ওঠা যায়? হ্যাঁ, একেবারে দেখবেন প্রাইমারি থেকে ধীরে 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 হাই স্কুলের পর তারপরে অন্যান্য গ্রেডেশন, তাই তো? তাহলে দেখবেন এক ধাপ করে পরীক্ষা হবে আর এক একটা ক্লাস বাড়বে। পরীক্ষা না হলে কি করে পৌঁছানো যাবে? তা হ্যাঁ রে, যারা স্কুলে যায় তাদেরই তো পরীক্ষা হয়। তাহলে যারা হচ্ছে ভক্তির স্কুলে যাদের আসা যাওয়া, ভক্তির স্কুলে যাদের আসা যাওয়া তাদেরই তো পরীক্ষা হয়, কিন্তু যারা স্কুলে যায় না তাদের কি পরীক্ষা হয় রে? হয় না। তাহলে যাদের ভক্তির স্কুলে আসা যাওয়া, ভগবান তাদেরকেই পরীক্ষা করেন। তাই গৌর হরি বল, হরি বল। এইবার ভক্তি যার নাই, ভগবান তার নাই। বলে না, ভক্তি না থাকলে ভগবানকে কখনো পাওয়া যায় না। ভক্তি না থাকলে কেমনভাবে সে ভক্ত হবে? এই জগতে দেখবেন মায়েরা, আমরা অধিকাংশ জীবের হৃদয়ে অনুভূতি নেই। আচ্ছা, ভগবানের কে আমরা কি দেখতে পাই? যখন পূজার্চনা করছি, ভগবানকে পুজো করব কেন? আচ্ছা, কি করে বুঝবো ভগবান আছে?
ভগবানকে বোঝা যাবে অনুভূতির মধ্য দিয়ে। তাহলে যার হৃদয়ে ভক্তি নেই তার কি অনুভূতি আসবে? আসবে বাবা? ভক্তি যার আছে অনুভূতি তার আসবে। আর অনুভূতিটা আসবে কি করে? এখনকার দিনে আমরা সব কিছু দেখবেন যুক্তি তর্ক দিয়ে বিচার করি, শুধু যুক্তি আর তর্ক। এটা করলো, ওটা আমি কেন করব? কীর্তন আমি কেন শুনবো? হরিনাম আমি কেন করব? কেন আর কেন, শুধু কেন আর কেন। তা যুক্তি তর্ক দিলে তুমি কি পাবে? যুক্তি তর্ক দিলে কি পাবে জানো? তা শোনো মায়েরা, একটা সুন্দর একটা ছোট্ট দৃষ্টান্ত বলি, শোনো। যুক্তি তর্ক দিলে কি পাওয়া যাবে জানো? তা শোনো, একজন ছোট্ট সন্তান তার মায়ের কাছে গিয়ে বলছে, ও মা, আজকে আমি তোমায় একটা ভালো জিনিস খাওয়াবো, আজকে আমি তোমায় একটা ভালো জিনিস খাওয়াবো। তো এবার মা বলছে, বাবা তুই আমায় কি খাওয়াবি রে? বল না কি খাওয়াবি। বলছে, দাঁড়াও, তুমি খাবে? মা বলছে, হ্যাঁ খাবো, আমার সন্তান আমায় খাওয়াতে চেয়েছে, তা আমাকে খেতেই হবে। বেশ, দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। এই বলে ঘর থেকে ওই কাঠারিটা বার করেছে। কাঠারি বের করে নিয়ে ওই ঘরের পিছনে গিয়ে একেবারে দুমদাম করে আওয়াজ করছে। তা মা ভাবছি, বাবা আমার ছেলে বললো আমাকে খাওয়াবে, এখন দুমদাম আওয়াজ করছে কেন? এমন হচ্ছে ঘর ঘর ভেঙে চুরে একেবারে ফেলে দেবে। তা গিয়ে দেখছে ওই ছেলে ওই যে বাঁশ গাছের কঞ্চি আছে না, ওই কঞ্চিগুলোকে দুমদাম করে কাটছে। মা বলছে, ও বাবা একে দাঁড়া দাঁড়া দাঁড়া, এই বলছে যে এগুলো কাটছিস কেন? কি হবে এগুলো কেটে? বলছে, আরে মা, আরে এটা দিয়েই তো তোমায় আমি খাওয়াবো। মা তো ভয় পেয়ে গেছে, ওরে বলছে সর্বনাশ, এটা দিয়ে আবার ছেলে আমায় কি খাওয়াবে? বলছে, শোনো মা, তুমি তো কোনোদিন হাওড়া বা শিয়ালদা স্টেশনে যাওনি? আমি বাবার সঙ্গে গিয়েছিলাম সেদিন হাওড়া স্টেশনে, দেখলাম ইয়া বড় বড় এই কঞ্চিগুলোকে একেবারে মেশিনে ঢুকিয়ে দিচ্ছে, গল গল করে রস বেরোচ্ছে, একেবারে প্রতি গেলাস মাত্র 10 টাকা। এই খেয়েছিস তোরা? আমা খেয়েছেন? সত্যি খেয়েছেন? এই কঞ্চি মেশিনে দিয়ে রস বেরিয়েছে, আখের রস। তাহলে ভেবে দেখুন, ছেলে ভাবছে কঞ্চি দিয়ে রস পাওয়া যাবে, কিন্তু সেটা তো আখের রস। তা মা বলছে, হায় রে আমার পোড়া কপাল, ইক্ষুদণ্ড কাঠ চুষিলে কেমনে লাগিবে মিঠি। আরে বাবা, তুমি আখকে যত মেশিনে দেবে গল গল করে রস বেরোবে ঠিকই, আর এই কঞ্চিটাকে যদি তুমি সারা জীবন ভরে জলে ভিজিয়ে রেখে দাও, ওই মেশিনে দিলে 1 ফোঁটা রস বেরোবে। তাহলে যুক্তি তর্ক দিলে কি পাবে? কি পাবে? 1 ফোঁটা রসও তুমি সংগ্রহ করতে পারবে না। আর মন থেকে যদি ভক্তি সহকারে তুমি ভেবে দেখো, যদি অনুভূতি করো, তাহলে কি পাবে? সারা জীবন ধরে ওই গৌর গোবিন্দের অমৃত রস তোমরা সেবা করতে পারবে। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি। এর জন্যই যুক্তি তর্ক দিয়ে কোনো কিছু সম্ভব নয়। তাই গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আমার জীবনে যত কষ্ট আসুক না কেন, আমি তোমার সঙ্গী হব। যেই সঙ্গী করে নিলেন, পরীক্ষা শুরু হয়ে গেল। আচ্ছা গোবিন্দ, এই যে তুমি এসেছো নীলাচলে, জগন্নাথকে দেখেছো? গোবিন্দ ঘোষ বলছে, প্রভু তুমি কোন জগন্নাথের কথা বলছো? যে জগন্নাথের কথা বলছো সে তো অচল জগন্নাথ, আমি যে আজকে সচল জগন্নাথ দেখলাম প্রভু। মহাপ্রভু বলছে, সচল জগন্নাথ সে আবার তুমি কোথায় দেখলে গো? মহাপ্রভুর দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, তহু জগন্নাথ ও গো দয়াময়, ও গো কৃপাময়, তুমি হলে অন্তর্যামী।
আছো রবিময় হে মাধব বহু তুমি নতি করিত হে মাধব বহু তুমি নতি করিত হে মাধব। আহা বলছে তুমিই তো হলে আমার জগন্নাথ, তুমিই তো হলে আমার মাধব, তুমিই তো হলে আমার কৃষ্ণ, তুমিই তো আমার সব। আহা ও তুমি আমাকে জগন্নাথ ভেবেছ? বাবা বাবা, বেশ বেশ। প্রভু তো অন্তর্যামী, পরীক্ষায় উত্তীর্ণ হলেন গোবিন্দ ঘোষ। এবার বলছে গোবিন্দ আমার মনে একটা বাসনা আছে, স্বাদ আছে, আমি ভেবেছি এই নীলাচল থেকে আমি একটু তীর্থে যাব, তা তুমি কি আমার সঙ্গে যাবে? অভক্ত এই যে কথা বলো না, এই যে হরি বল, যাবে? যাবেন তীর্থে যাবেন? বলে বাবা সংসার ছেড়ে 3 ঘন্টা এসেছি, আবার যাব কিনা তীর্থে, এ অনেকক্ষণ হয়ে গিয়েছে। হরি বল, মায়ার জীব আমরা, মায়ার দাসত্ব করতে করতে জীবন ফুরিয়ে দিলাম। এর জন্য দেখবেন আমাদের বেশিরভাগ মায়েদের বাবাদের দেখবেন বেড়াতে যাওয়ার একটা ব্যাপার থাকে, তাই না? ছেলে মেয়েদের গরমের ছুটি পড়বে, বেড়াতে চলে যাব, ধামে যাওয়ার সময় হয়। ধামে যাব কি দাঁড়া, সময় কোথায়, ছেলে মেয়ে পড়াশোনা করছে, একটু বয়স হোক, ছেলেমেয়েরা একটু বড় হোক, তারপরে ধামে যাব। রাধেশ্যাম। কিন্তু সময়ের কাজ সময় করতে হবে, সময় চলে গেলে সাধন হবে না। রাধেশ্যাম। তো তুমি কি যাবে তীর্থে? বলছে হ্যাঁ প্রভু আমি যাব। ভক্তগণ বলছে আমরাও যাব। তুমি যাবে, আমাদেরকে নিয়ে যাবে না? তোমাকে ছেড়ে আমরা থাকতে পারবো না প্রভু, তোমার সঙ্গে আমাদেরকে নিয়ে যেতে হবে। কেন ভক্ত, কয়েকটা দিনের তো ব্যাপার, আবার না না প্রভু তুমি যা বলো আমরা তাই শুনি, এইটা আমরা শুনতে পারবো না। আচ্ছা বেশ, তাহলে চলো আমরা নাম করতে করতে যাব। চলো সবাই বদনে আমরা বলবো ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নামে রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। দাঁড়াও, কি ব্যাপার? এই তোমরা গাইছো না কেন? আমরা কৃষ্ণ নাম করব না। কৃষ্ণ নাম করব না? কেন গাইছো না? কৃষ্ণ নাম করবে না? না। ও মায়েরা দেখো কি বলছে, বলছে আমরা কৃষ্ণ নাম করব না। সর্বনাশ। এই কৃষ্ণ নাম করবে না? না, সর্বনাশ। কেন গো? বলছে কৃষ্ণ নাম আমরা কেন করব? তুমি কৃষ্ণ নাম করছো করো, আমরা আমাদের ভগবানের নাম করব। হরি বল। আমাদের ভগবান কে? হ্যাঁ, হরি বল হরি বল। আমরা একেবারে মায়েরা সব জানি, রাধেশ্যাম। হ্যাঁ, আমরা কি জানি, ভক্ত হওয়া বড় শক্ত কথা, জানেন তো? কীর্তনিয়া জানা করে, তার থেকে ভক্ত সব জায়গায় চতুর্দিকে একদম লীলারস সংগ্রহ করে বেড়ায়। হ্যাঁ, যে যেমন মায়েরা শ্রবণ করতে যান, ভক্তিমতী মায়েরা যারা যারা এসেছেন, আপনারা বড়ই ধন্য। কেননা ভগবান যদি না চাইতো আপনারা তো আসতে পারতেন না, তিনি যদি না কৃপা করতো আপনারা আসতে পারতেন না। হরি বল। বলি না আমরা যাচ্ছি আমরা করছি না, তাই যদি হতো, দেখুন ঘরে ঘরে অনেক ঘরে আছে যারা টিভি সিরিয়াল এখনো দেখছে, সিরিয়াল দেখে বেড়াচ্ছে, কিন্তু হরিবাসরে আসতে পারেনি। কেমন কৃপা করেছেন তাই আপনারা আসতে পেরেছেন, বড় ভাগ্যবান আপনারা। তা বলছে প্রভু আমরা আমাদের ভগবানের নাম গাইব। আমরা কি বলবো? ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে রে। বলো বেশ বেশ বেশ। কি পেছনে কি হাতে ব্যথা?
আচ্ছা মা দাঁড়াও, না হলে ওরা শুনতে পাবে না। বলো কি খিদে পেয়েছে? খিদে পেয়েছে? ঘুম পেয়েছে? তাহলে কি নাম করা বেশি হয়ে যাচ্ছে? ওরে বল, একটু হাতগুলো তোলো, হাতে করতালি। করতালি দিয়ে নাম করলে কি হবে? করতালি দিয়ে নাম করলে অমঙ্গল রেখা দূর হবে, মঙ্গল রেখা জল জল করবে। আর ডাক্তারের কাছে যাবে, বলবে জোরে জোরে হাতে করতালি দিলে কি হয়? সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ ভালো থাকে, এটা ডাক্তারের মতে। তাহলে সব দিকে হবে, সব দিকেই মঙ্গল হবে। তাহলে জোরে জোরে সবাই গাইবে। ওই হাত থেকে পেছনে ওই যে মায়েদের হাত তোলো, বাহ সুন্দর একেবারে। সবাই গোবিন্দর সেবায় লাগতে হবে। সবাই বলো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। বলো বলো যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে রে। আহা যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। দিল গেলে হগৌরাঙ্গ যে বলে একবার রে। দিল গেলে হগৌরাঙ্গ যে বলে একবার রে। সে জনয়া মারি হয়, আমি হই তারে রে। সে জনায় আমারি হয়, আমি হই তারে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ হরি বল হরি। লহ গৌরাঙ্গের নামে রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু করছে কৃষ্ণ নাম, আর ভক্তগণ করছে গৌর হরির নাম। এবার দেখো, যেতে 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 মহাপ্রভু কখনো কৃষ্ণ ভাবে বিভাবিত হয়, কখনো রাধা ভাবে বিভাবিত হয়, কখনো বা ভক্ত ভাবেও বিভাবিত হয়ে যায়। এবার যেতে যেতে কি হয়েছে, মহাপ্রভু ছুটতে ছুটতে ভক্তদেরকে পেছনে ফেলে চলে যাচ্ছেন এগিয়ে ক্রমশ। ভক্তগণ বলছে, আরে বাবা কোথায় গেল গো? আরে গৌর হরি কোথায় গেল? চলে গিয়েছে না? তা আরেক ভক্ত বলছে, আরে বাবা শোনো, আমাদেরকে ফেলে রেখে কোথায় যাবে? আমাদেরকে নিয়েই যেতে হবে। নিশ্চয়ই এগিয়ে গিয়েছে। মহাপ্রভু ছুটতে ছুটতে চলেছে দুটো বাহু তুলে। এবার দেখুন মায়েরা, ভরা দুপুর বেলায় ওই প্রচণ্ড মারতণ্ডের তাপে রৌদ্রের মধ্য দিয়ে যদি এখন কেউ ছুটতে ছুটতে যায়, কষ্ট হবে না? কষ্ট হবে তো। তা মহাপ্রভুর পথ পরিশ্রমে ক্লান্ত হয়ে গিয়ে ওই বৃক্ষতলে, বটবৃক্ষের তলে বসে নিজের অঙ্গে ছিল একটা উত্তরীয়টা দিয়ে নিজের অঙ্গে একটু বাতাস করছে। যখন বাতাস করছে, আর সেই পথ দিয়ে চলেছে এক গোয়ালা। আগেকার দিনে গ্রামে গ্রামে গোয়ালা ঘুরে ঘুরে দধি ঘৃত ছানা মাখন দই বিক্রয় করতো, জানেন তো বাবা? এখনকার দিনে দেখা যায় ওই বীরভূমের দিকে একটা দুটো গ্রামে দেখা যায়, আবার এখানে দেখা যায় কিনা জানি না, যায় না। কাঁধের মধ্যে বাঁক আছে, তাতে আছে দুধ দই ছানা মাখন, নিয়ে ডাকছে, ওগো কেউ দই নেবে গো? দই, এই তোমরা কেউ দই নেবে গো? কে নেবে দই? দই নেবে গো? মহাপ্রভু দেখতে পেয়ে চিৎকার করে ডাকছে, এই গোয়ালা, আরে ও গোয়ালা, এদিকে এসো, এদিকে এসো। মহাপ্রভুর কথা শ্রবণ করে গোয়ালা এগিয়ে যাচ্ছে, আর মনে মনে ভাবছে, হায় রে, সকাল থেকে এক গ্লাসও বিক্রয় হয়নি। যাক, এই ঠাকুর তো ডেকেছে, একটা গ্লাস বিক্রয় হলে কি হবে? একটা কড়ি হবে, যেটা দিয়ে আজকে আমার সংসার চলে যাবে। হরি বল। যেমন ভাবে আমরা চিন্তা করি,
আমাদের সংসার কি করে চলবে? আহা, গোয়ালা সংসারের কথা চিন্তা করতে করতে মহাপ্রভু এগিয়ে গেলেন। মহাপ্রভু বলছে, গোয়ালা এই এদিকে এসো। হ্যাঁ বলছি, তোমার কাছে এই যে কাঁধে বাঁকটা আছে, এই বাঁকের মতো কি আছে গো? বলছি ওই যে বড় ভাণ্ডটা আছে, ওই বড় ভাণ্ডটায় কি আছে? ও দই আছে, দাও দাও আমাকে, আমাকে দইয়ের ভাতটা দাও। মহাপ্রভুর কথা শুনে গোয়ালা কি করেছে, বড় দইয়ের ভাতটা আজকে মহাপ্রভুর, দাও দাও। আর মহাপ্রভু কি করছে, একেবারে ঢক 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 করে পান, ঢক ঢক করে সেবা করছে। হ্যাঁ, যেই সেবা করছে, সেবা করা হয়ে গেলে বলছে, ও গোয়ালা, বাবা বাবা বাবা, কি সুন্দর গো, কি সুন্দর দই তৈরি করেছো তুমি, বাবা বাবা কি সুন্দর দই, বাবা এই নাও নাও নাও, খালি ভাণ্ডটা দিয়ে দিচ্ছে, খুব সুন্দর, ঠিক আছে। তা গোয়ালা কি করছে দেখো মা, গোয়ালা হাসছে, মনে মনে ভাবছে, যাক পয়সাও হবে, প্রশংসাও হলো, প্রশংসার ভাগিদারি সবাই হতে চায়, তাই না? এই জগতে যদি আমাদের কেউ প্রশংসা করে, সে আমাদের আপন হয়ে যায়। আর যদি কেউ সোজা কথা সোজাভাবে বলে, কি হয়ে যায়? বলে না, ও খুব ঠোঁটকাটা, যাকে যা তা খুশি বলে দেয়। মানে আমরা সত্যের সম্মুখীন তো হতে চাই না, ওই মিষ্টি মুখে যদি কেউ ছুরিও মেরে দিয়ে যায়, সেটাই আমাদের যেন ভালো লাগে। সত্য কথাটাকে সত্যভাবে আমরা সারা জীবন ধরেও নিতে পারি। হরিবল হরিবল। প্রশংসা করছে আর আনন্দিত মনে গোয়ালা কি করেছে জানো বাবা, ওই খালি ভাণ্ডটা রেখেছে, রাখতে যতটুকু সময় উঠে দাঁড়িয়ে দেখছে মহাপ্রভু কৃষ্ণ নাম করতে করতে চলে যাচ্ছে। তখন গোয়ালা বলছে, সর্বনাশ, হায় হায়, আমার কি সর্বনাশ হলো? আরে ও ঠাকুর, আরে ও ঠাকুর, এই ছুটতে ছুটতে মহাপ্রভুকে দাঁড় করিয়েছে। এই দাঁড়াও, চলে যাচ্ছ যে, আমার পয়সাটা দেবে না? দেখেছো, পয়সা দেবে না? তুমি যে দইটা সেবা করলে, আমার পয়সা দাও। সে কি কথা, তুমি দই সেবা করলে বলছো পয়সা নেই? সে আবার কেমন কথা? এতক্ষণ তোমার মনে ছিল না তোমার কাছে পয়সা নেই? সব থেকে বড় ভাণ্ডটা আমার শেষ করে দিলে। তুমি জানো না আমার ঘরে স্ত্রী আছে, আমার ঘরে সন্তান আছে। সারাদিন ধরে যতটুকু বিক্রয় করি, আমি স্ত্রীর মুখে অন্ন তুলে দিই, সন্তানের মুখে অন্ন জল তুলে দিই। আমাকে যদি পয়সা না দাও, আমার স্ত্রী কি খাবে, আমার সন্তান কি খাবে? দাও ঠাকুর দাও, আমাকে পয়সা দাও। কপাল ঠুকে ঠুকে যখন কাঁদছে সংসারের জন্য, মহাপ্রভু বলছে, আমার কাছে পয়সা নেই। সন্ন্যাস ধর্ম যে জন গ্রহণ করে, তাকে সব কিছু পরিত্যাগ করতে হয়। আমার কাছে কোনো কানাকড়ি নেই গোয়ালা, এবার আমার সংসার কি করে চলবে? আমার এত বড় ক্ষতি হয়ে গেল গো, এত লোকসান হয়ে গেল আমার সংসার কি করে চলবে? কপাল ঠুকে ঠুকে কাঁদছে, আর স্ত্রীর কথা মনে পড়ছে, সন্তানের কথা মনে পড়ছে। তা গোয়ালা যখন কাঁদে বাবা, গৌর হরি তখন হাসে। আমাদের মতো সংসারের জীব যখন প্রতিনিয়ত সংসারের জন্য কর্ম করছে, কর্ম করতে করতে শেষের দিনে যখন সেই সংসার তোমার সঙ্গে বেঈমানি করছে, তখন যখন তুমি ভগবানকে ডেকে ডেকে কাঁদো, ভগবান তখন তোমার পানে চেয়ে চেয়ে হাসে। কেন হাসে? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল, মিছে মায়ায় বদ্ধ হয়ে আমরা যে শুধু বৃক্ষ সম হইল। প্রতিটা মুহূর্তে আমাদের মতো সংসারের জীব যখন কাঁদে, ভগবান তখন হাসে। কেন? সংসার কথাতেই আছে সংসার। সং মানে
নকল, ওই যে সংসাজে সংমানী নকল, নকলকে আমাদের মতো জীব যারা যারা সার করে বসে আছে, আর নকলকে সার করে প্রতিনিয়ত যখন কষ্ট পাচ্ছে, ভগবান বলছে দেখো দেখো, যে জন তোমরা নকলকে সার করবে তাদেরকে ওই গোয়ালার মতো জনম জনম ভরেই কেঁদে যেতে হবে। নিতাই গৌর হরি হরি বল। ভগবান হাসছে, দেখেছ? যার জন্য দুটো হস্ত, যার জন্য চরণ, যার জন্য নয়ন, যার জন্য বদন। আচ্ছা বলো তো মা, জাগতিক জগতে আমরা কর্ম করছি, হাতগুলো ভাবছি কর্ম করার জন্য, চরণ দুটো দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু ভেবে দেখেছি ভগবান দুটো নয়ন কেন দিয়েছে? ওই নয়ন বাড়ি ভগবানের চরণে বিন্দু বিন্দু জল দিয়ে যেন আমরা ভগবানের সেবা করতে পারি। হরি বল হরি বল। এই নয়নে দিয়ে আমরা যেন ভগবানের চরণ বদন দর্শন করতে পারি। কিন্তু আমার নয়নটা দেখবে আমার কথা শোনে না, শোনে? বলো, আমার ইন্দ্রিয়গণ, আমাদের ইন্দ্রিয়গণ কথা শুনছে আমাদের? আমরা যতই কিনা বলি হ্যাঁ রে নয়ন তুই একবার চল তো ভগবানের কাছে চল, দেখবে নয়ন তাও এদিক ওদিক চাইছে, ভগবানের দিকে চাইতে চায় না। কারোর গাছে একটা ফল পেকেছে, আর ফলটাকে দেখে আমার নয়নটা দেখলো আর আমার লোভ হচ্ছে, নয়নটা আমার দেখে ফেললো আর আমার লোভ জাগলো, আমার কামনা বাসনা জাগলো। যদি ফলটা আমি পারতে পারতাম। হরি বল। আমার এই বদন হরি কথা বলার জন্য, কিন্তু আমার বদন প্রতিনিয়ত হরি কথা বলে না, ওই আন কথা কুকথায় রত হয়ে থাকে। আমার হস্ত ভগবানের সেবার জন্য, আমার হাত দুটো আমার কথা শোনে না, আমার চরণটা হচ্ছে ধামে ধামে যাওয়ার জন্য, কিন্তু আমার চরণ ও ধামে যেতে চাইছে না। তাহলে তোমাদের যে কাঁদতে হবে, সারা জীবন ধরে যারা যারা ফল খাবে সংসারের ফল, তাদেরকে সবাইকে ওই সংসারের ফল খাওয়ার জন্য ফল ভোগ সবাইকে করতে হবে। হরি হরি। তাই তো বাবা, এটাই তো হওয়ার কথা। ফল খাবো আমরা আর ফল ভোগ করবে অন্য কেউ, এটা হয়? সংসারের ফল খাবো আমরা, সংসারের এই ফল রূপ দুঃখ ভোগ করব আমরা। হরি বল। তাই মহাপ্রভু বলছে তুমি কেঁদো না গোয়ালা, শোনো আমার পেছনে যে অগণিত ভক্ত আছে, তার মধ্যে গোবিন্দ ঘোষ নামে যে ভক্ত আছে তার কাছ থেকে মূল্যটা নিয়ে নিও। এই বলে মহাপ্রভু চলে গেলেন, আর ভক্তগণ আসছে, গৌর 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 হে হরি। এই কৃপা করো হে, কৃপা করো হে, এই কৃপা করো হে, কৃপা করো হে, বদন ভরে গাইতে পারি এই কৃপা করো হে, যেন বদন ভরে গাইতে পারি এই কৃপা করো, যেন বদন ভরে গাইতে পারি এই কৃপা করো হে, বদন ভরে গাইতে পারি। গোপাল গোবিন্দ নাম হরি বল। গোপাল গোবিন্দ নাম বদন ভরে গাইতে পারি, গোপাল গোবিন্দ নাম বদন ভরে গাইতে পারি। আমায় এই কৃপা করো হে। এই দাঁড়াও, এই দাঁড়াও, বন্ধ। এই বন্ধ করো হরিনাম, একদম হরিনাম বন্ধ করো। এই তোমাদের মধ্যে গোবিন্দ ঘোষ কি আছে গো? গোবিন্দ ঘোষ কি আছে? তা গোয়ালার কথা শুনে গোবিন্দ ঘোষ ছিলেন মধ্যেখানে, বলছে এই তো আমি। ও তুমি গোবিন্দ ঘোষ, আমার পয়সা দাও। কিসের পয়সা? আমি আমি সারাদিন ধরে কি বলেই যাবো আমাকে পয়সা দাও? শোনো, আজকে তোমাদের ঠাকুর এসেছিল, এই ভাণ্ডটা কোথায়? এই যে বড় ভাণ্ডটা, এই ভাণ্ডের দই সেবা করে সে চলে গিয়েছে। যখন পয়সা চেয়েছি তখন বলেছে আমার কাছে পয়সা নেই, আমি যেন গোবিন্দ ঘোষের থেকে পয়সাটা নিয়ে নিই। বুঝতে পেরেছো? হ্যাঁ। কেন? আরে তোমাদেরই ঠাকুর, দেখতে কিরকম আবার বলতে হবে?
প্রমাণ দিতে হবে না। ও মায়েরা, আমাদের কাছে যদি এখন কেউ এসে পয়সা চায়, এখন যদি ধরুন কারোর মোবাইল ফোন হারিয়ে গিয়েছে, কারোর মানি ব্যাগ হারিয়ে গিয়েছে, আমরা কি বলি? একটা মানি ব্যাগ পাওয়া গেছে, উপযুক্ত প্রমাণ দিয়ে মানি ব্যাগটা সংগ্রহ করে নেব। তার মানে ওই কথা বলে হবে না, প্রমাণ দিতে হবে, তবে তুমি তোমার জিনিস ফেরত পাবে, তাই তো? তা বলছে আগে আমাকে প্রমাণ দাও, কেমন দেখতে আগে বলো। আমাদের ঠাকুরের একটা বিশিষ্ট বৈশিষ্ট্য আছে, সে কি করে সেটা তোমাকে বলতে হবে, তবেই পয়সা দেবে। সে কেমন দেখতে বলতে পারবে? গোয়ালা বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন বলতে পারবো না? আমি এতদিন ধরে এত মানুষ দেখেছি, আজকে যে মানুষকে আমি দেখতে পেলাম তেমন রূপের মানুষ আমি কখনো দেখিনি। সে কেমন দেখতে? সে যে নবীন যৌবন, গলিত কাঞ্চন, কোটি তটে রাঙাবাস রাঙাবাস। নবীন যৌবন, সে যে গলিত কাঞ্চন, কোটি তটে রাঙাবাস। সে যে হম কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া হরে কৃষ্ণ বলিয়া তুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায় গো। সে যে নাচিয়া নাচিয়া যায় গো, নাচিয়া নাচিয়া যায়। জানো কাঁচা সোনা, কাঁচা সোনা, দেখলাম কাঁচা সোনা, কাঁচা সোনা, আমার মনে হলো যেন কাঁচা সোনা। মনে হলো যেন কাঁচা সোনা। এমন রূপের মানুষ আমি দেখি নাই গো, মনে হলো যেন কাঁচা সোনা। যেই রূপে জগৎ আলো করে, ওগো সে হা কৃষ্ণ বলে। রূপে জগৎ আলো করে, হা কৃষ্ণ বলে। রূপে জগৎ আলো ও যে করে, হা কৃষ্ণ বলে। রূপে জগৎ আলো ও করে, যে হা কৃষ্ণ বলে। রূপে জগৎ আলো ওগো করে, হা কৃষ্ণ বলে। রূপে জগৎ আলো করে। দেখে মনে হলো কাঁচা সোনা। ঠিক বলেছ, ওই হলো আমাদের ঠাকুর, মনে মনে বলছে। এবার গোবিন্দ ঘোষ বলছে ও গোয়ালা, এই বলছি তোমার মুখটা কি মিষ্টি গো। কি- ভাব দেখা বলছে বোকা পেয়েছো? হ্যাঁ, এতক্ষণ ধরে কি করে, কেমন দেখতে, কি করছে কি না করছে সব হলো, এতক্ষণ মনে ছিল না আমার মুখটা সুন্দর? এখন যে প্রমাণ দিলাম, এখন বলছো আমার মুখটা সুন্দর। বাবা বাবা, শুকনো কথায় চিড়ে ভেজে না। আগে আমার পয়সাটা দাও। বলছে ও গোয়ালা, আরে আমাদের ঠাকুর যেমন সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে, আরে বাবা আমরাও তো তার ভক্ত গো, আমরা তো সব ছেড়ে ছুড়ে সব চলে এসেছি, পয়সা পাবো কোথায়? পয়সা নেই। যেই বলেছে গোয়ালা বলছে সর্বনাশ, দাঁড়িয়ে আছো কেন এখানে? চলে যাও, আগে চলে যাও। যে যেখান থেকে পারছে পালিয়ে যাচ্ছে, সর্বনাশ। এবার কপাল ঠুকে ঠুকে কাজে হায় হায় গো, এইবার আমার সংসার চলবে কি করে?
আমার সন্তান কি খাবে, আমার স্বামী, আমার আমার স্ত্রী কি খাবে, আমার সন্তান কি খাবে, আমি বা কি সেবা করব, আমি ঘরে কি বলে যাব? হে প্রভু, আমি আমি কি কোনো অপরাধ করলাম যার জন্য আমায় এত বড় শাস্তি দিলে? আজকে আমায় খালি হাতে ফিরে যেতে হবে। কাঁদছে, সংসারের জন্য প্রতিনিয়ত কাঁদছে। কাঁদতে কাঁদতে এক সময় মনে হলো এখানে কান্নাকাটি করে তো লাভ হবে না, তা যাই বাঘটা নিয়ে একটু এগিয়ে যাই, যদি এক গ্লাসও বিক্রয় করতে পারি তাহলে কোনো রকমের সংসারটা চলে যাবে। তাহলে ও মায়েরা, যে বাঘটা নামিয়ে রেখেছিল না, সেই বাঘটা যেই ওঠাতে যাচ্ছে আর দেখছে ওঠাতে পারছে না। বাঘটা হয়ে গিয়েছে অধিক ভারী। গোয়ালা চিন্তা করছে কি হলো, বাঘ কেন ভারী হলো? বাঘ তো ভারী হওয়ার কথা নয়। ও, আমার লোকসান হয়ে গিয়েছে, তো তাই বুঝি আমি মনের থেকে দুর্বল হয়ে গিয়েছি। আরেকবার চেষ্টা করি। বাঘ বারে বারে ওঠাতে যাচ্ছে, বাঘ তো আর উঠছে না। কি আছে বাকি? কেন এই বাঘ এত ভারী হলো? একটার পর একটা ভাণ্ড নামিয়ে রাখতে রাখতে দেখে যে ভাণ্ডটাই ছিল এক ভাণ্ড দই, যে ভাণ্ডটার দই সেবা করেছিল চৈতন্য মহাপ্রভু, সেই ভাণ্ড আর খালি নেই, এক ভাণ্ড স্বর্ণ মুদ্রায় পরিপূর্ণ। বল হরি বল। আচ্ছা বলুন তো মা, যেজন দিন দুঃখী, যার ধনের অভাব, যেজন রাত্রেবেলায় ঘুমিয়ে শোয়ার আগে ভাবে আমার সংসারটা কালকে কিভাবে চলবে, আচ্ছা সে যদি আকস্মিক ধন পেয়ে যায়, ধনপ্রাপ্তি ঘটে, তার কি আনন্দ হবে না? হবে তো হবে। আমাদেরও আনন্দ হয়। কেন আনন্দ হয়? কারণ আমরা সবাই অচেতন হয়ে বসে আছি। আমাদের এখনো কারোর চেতনা ফেরেনি। আজকে আমরা অচৈতন্য আছি বলে, আমাদের অচেতন অবস্থায় আমরা আছি বলে, মায়ার সংসারে ঘুমিয়ে আছি বলে এই বাহ্যিক জগতের যা কিছু দেখছি সব আমার বড় ভালো লাগছে। কিন্তু যেদিন চেতন ফিরে পাবো, যেমন পেলেন গোয়ালা, যতক্ষণ পর্যন্ত অর্থের জন্য কেঁদেছে ততক্ষণ পর্যন্ত অচেতন ছিলেন। যেই কিনা ওই অর্থ পেলেন, সেই অর্থ দেখে সে চমকে উঠল আর সে চেতন ফিরে পেল। ভগবান কাকে কোনভাবে কৃপা করবে কেউ জানে না বাবা। ভগবান কাকে কোনভাবে কৃপা করবে এই জন্য বলছে, এই জগতে ভগবানের কৃপা পেতে গেলে তোমরা সাধু সঙ্গ করো, তোমরা ভক্ত সঙ্গ করো। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গে জীবের সর্বসিদ্ধি হয়। হরি বল। শাস্ত্র বলে যেখানে হরিনাম হয়, হরি নামেই হরি নেমে আসেন। কিন্তু কোনভাবে নেমেছেন আমরা জানি। এর জন্য হরিবাসরে এসে দেখবেন মায়েরা, অনেকে দেখবেন ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে, ভক্তের চরম ধুলি মাথায় নেয়। কেন? কোনোভাবে যদি সেই অঙ্গ আমাদের পরশ হয়ে যায়, যদি কোনোভাবে তার অঙ্গ পরশ করতে পারি, বহুতের কৃপা পরশ করতে পারি, কৃপার বলে বলিয়ান হয়ে সাধুর চরণ ধরতে পারলে আমাদেরও ভগবান একদিন না একদিন ঠিক কৃপা করবে। গোয়ালা যখন চেতন ফিরে পেলেন, অর্থ দেখে তার বদনে হাসি নেই, বিন্দু বিন্দু নয়নের জল টপ 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 করে পড়ছে ওই ভাণ্ডের উপরে, স্বর্ণ মুদ্রার উপরে। চেতন ফিরে পেয়ে বলছে, ঠাকুর আজকে আমি অর্থ চেয়েছি বলে তুমি আমায় ধন দিয়ে চলে গেলে। জানো ঠাকুর, আমি বড় দরিদ্র, আমার খুব অভাব, প্রত্যেক দিন সেবা হয় না জানো তো ঠাকুর। এই ধন পেলে আমার জীবনের সমস্ত দারিদ্রতা ঘুচে যাবে ঠিকই, কিন্তু যে ধন পেলে ভগবানকে ছাড়তে হয়, ভগবানকে হারাতে হয়। যে ধন পেলে কৃষ্ণ ধন হারিয়ে ফেলতে হয়, সেই বাহ্যিক জগতের ধন আমি চাই না। কৃপা করো গৌর হরি, একবার কৃপা করো ঠাকুর। ঠাকুর ঠাকুর বলতে বলতে চাই না আমি ধন, চাই না আমি সংসার,
কি হবে মায়ার সংসার? আমি চাই না প্রভু, আমি শুধু তোমায় চাই। সব কিছু পরিত্যাগ করে যখন ভগবানকে স্মরণ করে দুটো বাহু তুলে ভক্ত চলেছে, আর মহাপ্রভু পথমধ্য দাঁড়িয়ে আছে ভক্তকে কৃপা করবে বলে, ভক্তকে কৃপা করবে বলে দাঁড়িয়ে আছে যখন, আর সেই যে লাঠির মতো আছাড় খেয়ে ওই দুটো চরণ জড়িয়ে ধরে কাঁদছে, দয়াময় তুমি আমায় ক্ষমা করো প্রভু, তুমি আমায় ক্ষমা করো। মহাপ্রভু বলছে, গোয়ালা তুমি কাঁদছো কেন? তুমি তো এতক্ষণ কাঁদছিলে ধনের জন্য। তোমার স্ত্রী কি খাবে? তোমার সন্তান কি খাবে? তুমি সদা সর্বক্ষণ চিন্তা করে গিয়েছো। আমি তো তোমায় ধন দিয়েছি গোয়ালা। এই জগতে যে জন আমার কাছে ধন চায় আমি তাকে ধন দিই। জানো গোয়ালা, এই জগতে এই যে মূর্খ জীব সবাই ভাবে ধন পেলেই বোধ হয় শান্তি। জানো গোয়ালা, এই জগতে যার বাহ্যিক ধন আছে, যে যত ধনের পেছনে ছুটছে সে তত ধীরে ধীরে কৃষ্ণ কৃপা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। তাই গৌর হরি কি বাবা, তাই না? যাদের ধন আছে তারা ভগবানকে পেয়েছে। আপনারা সরগোস্বামীর কথা শুনেছেন তো? হ্যাঁ, লালাবাবুর কথা শুনেছেন? আচ্ছা, তারা কি আমাদের মতো কাঙাল ছিল? যে ধনের পিছনে আমরা ছুটছি তারা কি আমাদের মতো দিনহীন কাঙাল ছিল? আচ্ছা, তারা সেই ধন পেয়েও তারা সব কিছু কেন পরিত্যাগ করেছিল? ভগবানের চরণ পাবে বলে। ওই বিষয় আশয়ের মধ্যে আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি ভগবানের কৃপা করুণা কোনোটাই পাবেন না। যেদিন থেকে সব পরিত্যাগ করতে পারবেন, একমাত্র ধ্যান জ্ঞান হবে আমার গোবিন্দ, আমার গৌর হরি, আমি তাকে ছাড়া কিছু চাই না, সেই দিন আপনি পাবেন কৃপা। তাই গোয়ালা, তুমি এই জগতের ধন চেয়েছো, আমি তোমাকে ধন দিয়েছি, তবে কাঁদছো কেন? বলছে, প্রভু যতক্ষণ আমি ধন চেয়েছি আমি ততক্ষণ পর্যন্ত তোমার কৃপা করুণা পাইনি। আহা, এখন থেকে আমি তোমায় বলছি ঠাকুর, আমি আর সংসারে ফিরে যাব না। আমায় তুমি এমন ধন দাও, এই বাহ্যিক জগতের ধন চাই না গো। তাহলে কোন ধন চাও বলো গোয়ালা? ঠাকুর, আমার যে একটা হৃদয় ভাণ্ড আছে, মাটির ভাণ্ড আছে, হরি বল, হরি বল। আমার এই দেহ মাটির ভাণ্ডটিতে কৃষ্ণ ভক্তি দিয়ে পরিপূর্ণ করো। 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 আমি এই বিষয় বৈভব কিছু চাহি না গো, কৃষ্ণ ভক্তি দিয়ে পরিপূর্ণ করো। এই বিষয় বৈভব আমি চাই না গো, কৃষ্ণ ভক্তি দিয়ে পরিপূর্ণ করো। হে প্রভু, এইবার আমার মতো অধমকে নিজ গুণে কৃপা করে আমি যেন জনমে জনমে সেবায় লাগিতে পারি। আমার যেখানে জন্ম হোক
বল হরি বল। তাহলে যখনই চাইলেন কৃষ্ণধন, তখনই মহাপ্রভু কি করলেন? সেই গোয়ালাকে নিজ গুণে কৃপা করে সেই গোয়ালাকেও নিজের সঙ্গী করে নিয়ে চললেন। হরি, মহাপ্রভুর কৃপা পেয়ে গেল। এবার ভ্রমণ করতে করতে, তীর্থ ভ্রমণ করতে করতে, হরি বল। তাহলে মাগো, এই হরিবাসরে এসে আপনারা কি চাইবেন? কি চাইবেন বলুন? টাকা পয়সা? ভক্তি দাও? আচ্ছা, ভক্তি চাইলেই ভক্তি আসবে? ভক্তি চাইলেই ভক্তি আসবে? আচ্ছা, ভগবান কোথায় থাকে মায়েরা? হৃদয়ে। আচ্ছা, হৃদয়টা আমাদের পরিষ্কার? হৃদয় পরিষ্কার নেই। হৃদয় পরিষ্কার থাকলে আমরা হৃদয়ের মধ্যে ভগবানকে দেখতে পেতাম। এই যে এত হিংসা, এই যে এত জেদ, এত রাগ, অভিমান, ঈর্ষা, কারোর ভালো হলে দেখবেন আমাদের সহ্য হয় না। আমার পাশের বাড়ি যদি একটু উন্নতি করে দেখবেন আমার ভালো লাগে, কেউ যদি একটু সুখে থাকে আমার ভালো লাগে না। এই যে হিংসা, এত রাগ, এত জেদ, এই ষড়রিপুর দ্বারা আমরা চালিত হয়ে, বশীভূত হয়ে আমরা যে আত্মসুখের ভাগীদারি হয়ে আছি, যতক্ষণ থাকবো ততক্ষণ পর্যন্ত করুণা পাবো না। তাই হরি নামে তোমাদেরকেও একবার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে হবে। এটা মহাপ্রভু বলে গিয়েছেন। শুধু হরি নামের দ্বারা হৃদয় পরিষ্কার করা যাবে না বাবা, হরিনাম করতে হবে বদনে। হরিনাম হচ্ছে মাজন স্বরূপ। যেমন দেখবেন চুলে নোংরা হলে আমরা শ্যাম্পু লাগাই তো, তাই তো? দাঁত পরিষ্কার করার জন্য দেখবেন কোলগেট ব্যবহার করা হয়, তাই না? আবার অঙ্গের ময়লা দূর করার জন্য কি করে? সাবান ব্যবহার করা হয়। তাই এই মনরূপী ময়লাকে দূর করার জন্য ওই হরিনাম করা হয়। কিন্তু ধোবেন কি করে? জল দিতে হয়। পার্থিব জগতের জল দিলে তো হবে না। ওই নয়ন বাড়ি, যতক্ষণ তুমি ভক্ত না হতে পারবে, কৃষ্ণ সেবায় না লাগতে পারবে, ততক্ষণ পর্যন্ত নয়ন বাড়ি বিগলিত হবে না। আর যেদিনকে তোমার নয়ন বাড়ি বিগলিত হবে, সেদিন জানবে ধীরে ধীরে মহাপ্রভু তোমায় কৃপা করছে।